নমস্কার বন্ধুরা, কাকলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কুমড়ো পাতা ভর্তা বা কুমড়ো পাতা বাটা। খুব সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো পাতা। পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে আমার রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি কালো জিরা। এখন আমি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিব। কুমড়ো পাতাগুলো আমি কুচি কুচি করে ভালোভাবে কেটে নিয়ে চুলায় কড়াই বসিয়ে কড়াইটাকে হালকা করে গরম করে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন শুকনো লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কালো জিরা আর গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবো। কালো জিরা আর শুকনো লঙ্কাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রসুন আর হালকা করে ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গেছে। আগে থেকে কেটে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে দেব। আর নাড়িয়ে ছাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব স্বাদ মতো নুন, একটু হলুদ আর দিয়ে দিব লঙ্কা। এখন আবারও সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কুমড়ো পাতাগুলো নরম হয়ে এসেছে আর জলটাও শুকিয়ে গেছে। নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভেজে নেব। মিনিট ভেজে নেওয়ার পর দেখুন কুমড়ো পাতাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। আর কুমড়ো পাতাগুলো আমি একটা গ্রাইন্ডিং জারে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নেওয়ার পর আমার আজকের কুমড়ো পাতা রেসিপি রেডি হয়ে গেছে। এখন একটি প্লেটে তুলে নিব। গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।